আজকে চৈত্র সংক্রান্তি, আজকের দিনে এই বৈদ্যনাথ ধামে এসে পৌঁছেছি। মধুপুরেও কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ভাবতে পারিনি প্রথমে। খুব জাগ্রত মা, খুব জাগ্রত, দক্ষিণাকাল, ভক্তের সব ইচ্ছা পূর্ণ করে। এই জায়গাটা একবার দেখুন সামনে। ও হো হো হো, এনাদের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই খাওয়া দাওয়া ঘোরা সবকিছু ইনক্লুড রয়েছে। 450 নন এসি রুম, 450 টাকা, থাকা খাওয়া মাথা পিছু খরচা। মানে অনেকক্ষণ লাইন দিলেও এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে লাইনটা ছিল। শুভ সকাল সবাইকে। বিহারের কোটারিয়া জঙ্গল থেকে আজ সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি শিমুলতলা স্টেশন থেকে 10 কিলোমিটার মতো এগিয়ে। যদি গুগল ম্যাপ খুলে দেখেন তাহলে দেখতে পারবেন শিমুলতলা স্টেশন থেকে একটা রাস্তা সোজা এই কোটারিয়া জঙ্গলের বুক চিরে একদম ঝাঁঝা পর্যন্ত পৌঁছে গেছে। পুরো জঙ্গলের চারিদিক জুড়ে সবচেয়ে বেশি রয়েছে মহুয়া গাছ এবং সেগুন গাছ। এই পারে একদম সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেগুন গাছ। এরকম প্রচুর সেগুন গাছ বিস্তৃত হয়ে রয়েছে এই বাড়িটাতে, এবং এইগুলো সব শুকনো গাছ, নতুন যে পাতা বেরিয়েছে সব মহুয়া গাছের সামনে। তার ভিতরেও তো প্রচুর মহুয়া, সেগুন, শাল, তারপরে পিয়াল গাছ প্রচুর ভর্তি রয়েছে। এই দিন সকাল সকাল কোটারিয়া জঙ্গল দেখে আমরা ফিরেছিলাম ওয়েস্ট ভিউ হোটেলে ব্রেকফাস্ট করে দেওঘরের উদ্দেশ্যে বেরোনোর জন্য। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি শিমুলতলার সমস্ত সাইট সিন, পাশাপাশি ত্রিকুট পাহাড়, তপবন এবং নওলাখা মন্দির। ভিডিওটি না দেখে থাকলে উপরের আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো দেওঘরের বৈদ্যনাথ ধাম, অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম, তারপর আমরা পৌঁছে যাব আবার মধুপুরে। আজকে শুরু হচ্ছে আমাদের যাত্রা দ্বিতীয় পর্বে। কাকিমা টাটা। তাহলে যদি আপনারা কেউ আসেন, এই কাকিমাই কিন্তু এখানে রান্না করেন। কাকিমা কত দূর থাকেন এখানে কাছে কত বাড়ি কত? তো যদি আপনারা আসেন, কাকিমার হাতে রান্না এখানে খেতে পারবেন। যাওয়ার পথে প্রথমে দেখে নেব শিমুলতলা থেকে 13 কিলোমিটার দূরে তেলওয়া নদী থেকে তৈরি পাথুরে ও সুন্দর প্রাকৃতিক পরিবেশের ধারারা ফলস। এসে পৌঁছে গেছি আমরা ধারারা ঝর্ণার পাশে। এই জায়গাটা একবার দেখুন সামনে। ও হো হো হো, এই উপর থেকে এত সুন্দর ভিউ। এই নদীর জল এখন একদম শুকিয়ে গেছে, জল নেই বললেই চলে। জাস্ট বালির মাঝখান থেকে, পাথরের মাঝখান থেকে অল্প অল্প জল যাচ্ছে এই দিক থেকে এই দিকে বয়ে। এই নদীর নাম হচ্ছে তেলওয়া নদী। আর এখান থেকে সিঁড়ি করা রয়েছে, এখান থেকে নেমে যাওয়ার সুযোগ আছে, সুন্দরভাবে নেমে যাওয়া যাবে। অসাধারণ ভিউ পয়েন্ট সত্যি। শিমুলতলা থেকে যদি দেওঘর আপনারা যান, সে যাওয়ার পথে মাঝখানে এই জায়গায় অবশ্যই আসবেন, ভূপ্রকৃতি দেখার জন্যই আসবেন। একদম ধাপে 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 মাটি উপরের দিকে উঠেছে, আর এতটা দূর বিস্তৃত এই যে গাছপালা জঙ্গল, এই ব্যাপারটাই চোখে অনেক আরাম দিচ্ছে। বাঙালি পর্যটকদের হাওয়া বদলের অন্যতম এই জায়গাটি শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। পাশেই রয়েছে একটা ছোট মন্দির ও শিবলিঙ্গ। এরপর পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত প্রধান হিন্দু তীর্থস্থান বাবা বৈদ্যনাথ ধামে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং 51টি সতীপীঠের মধ্যেও একটি, কারণ এখানে শিব ও পার্বতী দুয়ের মন্দির রয়েছে। মন্দিরে প্রবেশের আগে রাস্তার দুই ধার জুড়ে প্রচুর পূজা সামগ্রীর বিভিন্ন দোকান সাজিয়ে বসে আছে, মিষ্টি আর লস্যির দোকান। মন্দিরের ঠিক গেটের আগেই আমরা জুতো বাইরে খুলে প্রবেশ করলাম বাবা বৈদ্যনাথ ধামে। এই হচ্ছে মন্দিরের বাইরে গেট, সামনে দেখা যাচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দির।
মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে দেখলাম 72 ফুট উঁচু মূল মন্দিরের চারপাশে পার্বতী, গণেশ, হনুমান সহ 21টি ছোট ছোট মন্দির রয়েছে। বাবা বৈদ্যনাথ মন্দির ও মা পার্বতীর মন্দিরের চূড়া লাল সুতো দিয়ে বাঁধা থাকে, যা শিব ও শক্তির ঐক্যের প্রতীক। এখানে ভগবান শিব বৈদ্যনাথ রূপে পূজিত হন। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর হৃদয় এখানে পতিত হয়েছিল, তাই এই স্থানটি হৃদয়পীঠ নামেও পরিচিত এবং এটি 51 সতীপীঠের একটি। আজকে চৈত্র সংক্রান্তি, আজকের দিনে এই বৈদ্যনাথ ধামে এসে পৌঁছেছি। এই চৈত্র সংক্রান্তির দিনে প্রচুর ভিড় রয়েছে, লাইন পড়েছে একদম এক্স্যাক্টলি এই পার থেকে শুরু হয়ে লাইন গেছে এই দিক থেকে গিয়ে এই পিছন দিক থেকে লাইন গেছে, এটা মা পার্বতীর মন্দির। ওই দিক থেকে লাইন গিয়ে পিছন দিক থেকে ঘুরে এত মন্দির ঘুরে এসে এই বাবা মন্দিরের সামনে থেকে ঢুকেছে। আর মাঝখানে প্রচুর ভক্তগণের সমাবেশ। আচ্ছা, আপনি কবে এসেছেন? গতকাল এসেছিলেন? পরশু এসেছি। গতকাল তো সোমবার ছিল, সে তো লাগবে এই সময়। প্রচুর টাইম লেগেছে 7 ঘন্টা। তো এইটা খুব সুন্দর ছিল, লাইন খুব সুন্দর ছিল। হ্যাঁ, কিন্তু যখন বাবার কাছে ঢুকছি তখন এত কোনো সিস্টেম নেই, যে যাকে পারছে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। মানে আমরা দেখতেই পেলাম না বলতে গেলে। ও, একটু পয়সা আচ্ছা আচ্ছা, পয়সা নিয়ে ধরে দেখাবে মনে হয়। মানে অনেকক্ষণ লাইন দিলেও এত সুন্দর সিস্টেমেটিক হয়তো লাইনটা ছিল। শেষে এসে মানে মেন জায়গায় আমরা আর এগোতে পারলাম না। এবার আমরা রওনা দিলাম দেওঘরের সৎসঙ্গ নগরে অবস্থিত শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের এক বৃহৎ আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কেন্দ্রে। 1946 সালে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর দেওঘরে আসেন এবং 1948 সালে এই আশ্রমের সূচনা করেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি দেওঘরের অনুকূল ঠাকুরের সৎসঙ্গে। এই সৎসঙ্গের এক পাশেই রয়েছে আনন্দবাজার ভবন, যেখানে হাজারে হাজারে অনুগামী দুপুরবেলা সেবা গ্রহণ করেন। কাতারে কাতারে লোক লাইন দিয়ে প্রবেশ করছে দুতলার বিল্ডিংয়ে। ভেতরে ঢুকে দেখে আমি তো অবাক, অনেকটা বড় জায়গা, লাইন দিয়ে বসে ভক্তগণেরা সেবা গ্রহণ করছেন। আমি এই মুহূর্তে প্রবেশ করেছি এই অনুকূল ঠাকুরের মেন মন্দিরে। এখানেই হয় প্রার্থনা অ্যাকচুয়ালি। তো সকালবেলা 8টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার বিকেল 3:30টার সময় খোলে, 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানেই মেন জায়গা, এখানেই মেন প্রার্থনা হয়। তো এখন বন্ধ রয়েছে, এখন ভিতরে ঢোকা যাবে না। এরপরে আমরা দেওঘর থেকে বেরিয়ে গেলাম সোজা মধুপুরের উদ্দেশ্যে এবং গিয়ে পৌঁছালাম মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেলে। এসে পৌঁছে গেছি আমরা মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেলে। এই আমাদের জন্য চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক। আহা হা, একটু বসে খাই, দারুণ বেশ। এই গরমে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক লাগেই। তো এখানে যে রুমে আমরা থাকবো সেই রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখানে মাঝখানে এখানে ওয়াকিং স্পেস রয়েছে, 2 সাইডে রুম রয়েছে। এদিকে একটা রুম 4 নম্বর, এদিকে রয়েছে 1 নম্বর রুম, এদিকে 4, আর আমরা থাকবো হচ্ছে এই 2 নম্বর রুমে। এই রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে কিং সাইজ বেড রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, পর্দা কার্টেন এখন দেওয়া রয়েছে, রয়েছে এসি, লাইট, উপরে ফ্যানও রয়েছে, 2টো চেয়ার দিয়েছেন এনারা, তার সঙ্গে রয়েছে একটা টি টেবিল, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই হচ্ছে ওয়ার্ড্রপ, পাশে রয়েছে একটা আয়না, এই রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমে কোমোড ওয়েস্টার্ন স্টাইল, এখানে রয়েছে গিজার, বালতি মগ তো দিয়েছেই, এখানে একটা বেসিন রয়েছে বাথরুমের মধ্যে। এই রুমের মধ্যেই আজকে আমরা থাকবো। একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার করতে যাব লাঞ্চ। এই ওয়েস্ট ভিউ হোটেলের যে ডাইনিং রুম রয়েছে তা অ্যাকচুয়ালি গার্ডেনের মধ্যে আছে। এই বাগানের এক সাইডে এখানেই রয়েছে অ্যাকচুয়ালি ওনাদের ডাইনিং রুম। দেখাই আপনাদের খাবারে কী দিয়েছে। ভাতের সঙ্গে একটা সবজি থাকবে মাস্ট, ডাল থাকবে, পাঁপড় চাটনি থাকবে, আর শসা পেঁয়াজ তো রয়েছে স্যালাড হিসাবে। তার সঙ্গে অপশনাল 3টে রয়েছে, তো দেখিয়ে দিই আপনাদের। এখানে রয়েছে
রুই মাছের ঝোল রয়েছে, আর ডিম কারি। এখানে হচ্ছে পনির। প্রতিদিন দুপুরবেলা লাঞ্চে এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা অপশান আপনারা পেয়ে যাবেন। এনাদের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই খাওয়া দাওয়া ঘোরা সব কিছু ইনক্লুড রয়েছে। ঘন মুসুরির ডাল, তার সঙ্গে রয়েছে এঁচোড়ের তরকারি, এঁচোড়ের সবজি, ডালের মধ্যে টমেটো দিয়েছে আর তেঁতুল দেখছি দিয়েছে। অসাধারণ খেতে হয়েছে ডালটা, মানে বলতে বাধ্য হলাম। তেঁতুলের দানা, জম্পেশ রান্না, জম্পেশ। অল্পেতে স্বাদ মেটে না, এর সাথে ভাগ হবে না। এই খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বেরোচ্ছি আমরা মধুপুরের সাইট সিইং করতে। জাস্ট কিছুটা ডিস্টেন্স, 1 কিলোমিটার মতো আমরা আসলাম। এখন আমরা ঢুকবো মধুপুরের সাইট সিইংয়ের প্রথম জায়গায়, কপিলমুনি মঠে। এই আমাদের গাড়ির পিছনেই রয়েছে মঠের গেট, কপিল মঠ। এই কপিল মঠ হলো একটি বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, যার এই বছর মে মাসে 100 বছর পূর্ণ হবে। এই মঠের প্রতিষ্ঠাতা স্বামী শ্রীমৎ হরিহরানন্দ আরণ্য একজন সাংখ্য যোগাচার্য ছিলেন, অর্থাৎ কপিল মুনির আদর্শ ও নির্দেশিকা পালন করাই হলো সাংখ্য দর্শন। এনার লেখা দ্য ফিলোসফি অফ পতঞ্জলি ভাষ্যতি সাংখ্য দর্শন বিষয়ক একটি বই, যা আজও সমস্ত মঠে সন্ন্যাসীদের পড়ানো হয়। তাছাড়া কলকাতা ইউনিভার্সিটিতে সিলেবাসে আছে। এই মঠের যারা সন্ন্যাসী তাদের প্রত্যেকের পদবি হয় আরণ্য। হিমালয়ে 12 বছর তপস্যার পরে উনি এখানে এসে এক গুহা বা ঘরে তপস্যা করেন বহু বছর। এখনও পর্যন্ত 4র্থ জন এই মঠে মঠাধীশ হয়েছেন। এরপর আমরা রওনা দিলাম সূর্যাস্ত দেখার জন্য মধুপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে চুহুটিয়া পাহাড়ের উদ্দেশ্যে। এই চুহুটিয়া পাহাড়ে ঢুকতে গিয়ে এই জায়গাটায় চারিদিকে পলাশ গাছে ভরা পলাশ বাগান এটা। তো আমরা এখান থেকে হেঁটে উঠবো চুহুটিয়া পাহাড়ে, সেখান থেকে সানসেট দেখব। চলুন। জায়গায় কিছু গাছ রয়েছে, একটু গাছের ডালপালাগুলো সরিয়ে শর্টকাটে চলে এলাম। পিছনে অপূর্ব সানসেট হচ্ছে, অপূর্ব সানসেট। উঠে পড়েছি একদম এই চুহুটিয়া পাহাড়ের উপরে। এখানে অ্যাকচুয়ালি ডান দিক বাদিক বেশ কিছু কয়েকটা পাহাড় রয়েছে, আর এখান থেকে অপূর্ব ভিউ, কি সমস্ত গ্রাম এই উপর থেকে 360 ভিউ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে। এই দিক থেকে ব্যাকগ্রাউন্ডে সানসেট হচ্ছে অসাধারণ। এই গোটা ট্রিপের সব থেকে ভালো মুহূর্ত যদি বলেন তাহলে আজকের এই মুহূর্ত। এই চুহুটিয়া পাহাড়ে এসে আমি প্রচণ্ড খুশি, কারণ এরকম একটা সানসেটের সাক্ষী হতে পারবো সেটা ভেবেই ভালো লাগছে। আর এই মুহূর্তে আমি আছি মধুপুরেও কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ভাবতে পারিনি প্রথমে। দূরে রাস্তা দেখা যাচ্ছে, সুন্দর একদম বাঁধানো রাস্তা, আর এই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমরা এইটুকুনি পাহাড় মাত্র উঠলাম হেঁটে, আর সামনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটা সানসেট। আর চারিদিকের ভিউ দেখতে পেয়ে মানে সত্যি মন ভরে গেল এই চুহুটিয়া পাহাড়ে এসে। বিউটিফুল। এরপর পৌঁছে গেলাম মধুপুরের সাঁওতাল পরগনার অন্যতম প্রাচীন ও পবিত্র প্রায় 600 থেকে 700 বছর পুরনো পাথরল কালী মন্দির। আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, তবুও আমরা মন্দিরের গেট খোলা থাকায় খুব ভালোভাবেই দর্শন করেছিলাম। রাজা দিগ্বিজয় দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি রাজ পরিবারের পূজার স্থান ছিল। এখনো পর্যন্ত এখানে বলি প্রথা চালু রয়েছে। স্থানীয়রা এই মন্দিরকে ভীষণ জাগ্রত মন্দির বলে থাকেন। মূল মন্দিরের পাশাপাশি আরো 9টি ছোট ছোট মন্দির এখানে রয়েছে। খুব জাগ্রত মা, খুব জাগ্রত। দক্ষিণাকাল ভক্তের সব ইচ্ছা পূর্ণ করে। ভক্তরা যা চায় মা তা দেয়। একরকম ভক্ত আসছে যাচ্ছে, হ্যাঁ, সব মায়ের কাছে এসে পরম শান্তি, মন তৃপ্তি হয়ে যায়, পরম শান্তি পাওয়া যায়। মা ভক্তের সকল ইচ্ছা, সকল পূর্ণ মনোবাসনা সব মা পূরণ করে। ফেরার পথে দেখেছিলাম মধুপুর স্টেশন থেকে একদম কাছেই এখানকার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন সেন্ট কলম্বাস চার্চ। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে পেলাম এই চার্চ শুধুমাত্র রবিবার খোলা, বাকি দিন বন্ধ থাকে। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আচ্ছা, ঘুরে আসার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে এসে গেছি আমরা এখন ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক ব্যাক সাইডে, যেদিকে আজকে দুপুরবেলা আমরা লাঞ্চ করেছিলাম। সেই জায়গাটা একবার দেখাই আপনাদের, কিরমভাবে সাজিয়ে তুলেছে দেখুন। এই বাগানের মধ্যে লাগানো হয়েছে প্রজেক্টর, যেখানে খেলা চলছে এখন এই মুহূর্তে। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স রাত্রেবেলার, সুন্দর ক্যান্ডেল জ্বলছে নিচে বাগানের মধ্যে, প্রজেক্টর চালানো হয়েছে, এখানে চলছে খেলা। আপনারা
ডিরেক্ট সরাসরি জেনে নিন স্বপন কাকুর কাছ থেকে আমাদের এই যে প্যাকেজ, এই ওয়েস্ট ভিউ হোটেলে কী কী প্যাকেজ রয়েছে সেই সম্পর্কে। ফার্স্ট অফ অল কত রকমের প্যাকেজ রয়েছে আর কত করে পড়ছে পার হেড ওয়াইজ? একটা হচ্ছে শুধু সিম্পল যদি কেউ খাওয়ার থাকা নিয়ে আসতে চায়, হ্যাঁ, থাকা খাওয়া নিয়ে 450, 450। নন এসি রুম 450 টাকা, থাকা খাওয়া মাথা পিছু খরচা, তাতে 3 বেলা খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। বাঙালি যেমন ঘোরার জন্য পাগল, তাহলে ঘুরতে এসে সমস্ত রকম ব্যবস্থাপনা যদি সে যদি পায় তাহলে তো সোনায় সোহাগা, নাকি? একদম। তা সেক্ষেত্রে আমরা 2 রাত্রি 3 দিনের একটা প্রপোজাল আছে, হ্যাঁ হ্যাঁ, আর একটা 3 রাত্রি 4 দিনের প্রপোজাল আছে। আচ্ছা। এপ্রিল মাস থেকে আপ টু সেপ্টেম্বর মাস অবধি আমরা এসি রুমে রাখবো, এসি গাড়িতে ঘোরাবো। কেন এতটা গরমে নন এসি গাড়িতে ঘোরাটা সম্ভব নয়, দুপুরবেলা ঘুরতে হবে। আমরা প্যাকেজে, ফুল প্যাকেজে 1 টাইম মটন কষা, বাসন্তী পোলাও দিচ্ছি। এই বাজেটে এই রেটে বাসন্তী পোলাও সঙ্গে মাটন পাওয়া যাচ্ছে 1 টাইম, কিন্তু মাটন আপনারা পাচ্ছেন। তার সাথে বলবো একটু ক্লিয়ার করে বলুন, অনেকে জানতে চাইছে হয়তো এই যে প্যাকেজটা এটা কত জনার? তো আমরা যে প্যাকেজটা বানিয়েছি 6 জনের উপরে। ডেসক্রিপশনে ডিটেলস অল দেওয়া রয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নিন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে প্যাকেজ সংক্রান্ত আলোচনার জন্য। কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, স্পেশালি 9229756059। এটা হচ্ছে বুকিং নাম্বার মধুপুর এবং শিমুলতলার জন্য। খেতে বসি এবার, রাত্রেবেলার আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, খাবারের পাতে চলে এসেছি আমরা টেবিলে। আমরা যেহেতু আজকে চুজ করেছি মাটন খাওয়ার ব্যাপার, তো আজকে আমাদেরকে মাটন দিয়েছে। দেখুন এরকম পোলাও, স্যালাড রয়েছে, পোলাও রয়েছে, তার সঙ্গে রয়েছে 3 পিস মাটন। আলু দিয়েছে, আলু প্রপার সেদ্ধ হয়েছে একদম দারুণ। মাটন কিন্তু একদম নরম, দেখুন হাত দিয়ে ছেড়ে যাচ্ছে একদম মাটন। মানে অ্যাকচুয়ালি এই স্মাইল হলিডেজের প্যাকেজ যা রয়েছে অসাধারণ প্যাকেজ, তার মধ্যে এত খাবার দাবার, এত সুন্দরভাবে ঘোরা। এছাড়াও এখানে অপশানে পেয়ে যাবেন হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি, তার সঙ্গে পনির বাটার মশলা থাকবে, স্যালাড থাকবে, ডিম কারি, ডিমের তরকারি, ডাল সেটাও পাবেন। আর এটা তো আপনারা প্যাকেজের মধ্যে একদিন পাচ্ছেন এই বাসন্তী পোলাও, তার সঙ্গে মাটন কষা, এটা আপনারা একদিন একবেলা পাচ্ছেন। এতগুলো অপশান এখানে। পরের দিন ভোর মধুপুর স্টেশন থেকে 5টা 19-এর অমৃত ভারতে ফিরেছিলাম বাড়ির একটা কাজ থাকায় আমাকে আগেই বাড়ি ফিরতে হয়েছিল, তাই তৎকাল টিকিট করে রেখেছিলাম। তবে এই ট্রেন সপ্তাহে 3 দিন সোম, বুধ এবং শনিবার পাওয়া যায়। এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আগামী দিন আরও অনেক ভ্রমণ সংক্রান্ত ভিডিও আসছে এই চ্যানেলে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন, কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।